হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু কৃষ্ণা জ্যোতি ব্লগ। গাইস, অনেক দিন পরে আমি এসেছি মহারাজনগরে। প্রায় বাড়িতে 7-8 দিন থাকার পরে বোনের বিয়েতে গিয়েছিলাম। তো হোলির ছুটি আর বোনের বিয়ে এই দুটো একসাথে সেরে আবার এই ভাড়া বাড়িতে গাইস এসেছি। তো আজকে ভিডিওটা আমি শ্যুট করছি, অনেক দিন পর আমি ব্লগ শ্যুট করছি। বিকজ বাড়িতে গেলে আর ব্লগিং করা হয় না, কেননা বাড়িতে চিৎকার চেঁচামেচি আর সমস্ত সময় আমি একটি কাজের মধ্যে বন্দি থাকি। আমি তোমাদেরকে তেমন কিছু ঘুরেও দেখাতে পারি না, যার কারণে আমি এতদিন ব্লগ আপলোড করিনি। তো আর গতকালকে এসছি এখানে, আর এখন গাইস স্নান টান করে ছাদে আসলাম। আমি তো মাথাটা ন্যাড়া করেছি, তো মাথায় চুল নেই বলে আমি এটা মাথার মধ্যে দিয়ে রাখছি। এই দেখো, তো এই ক্যাপটা দিয়ে রাখলে নিজের একটু ভালো লাগে, আর মনে হয় না যে হ্যাঁ আমার টেকো মাথা দেখা যাচ্ছে, তার জন্য এটা দিয়ে রাখছি গাইস। তো এখন এসেছি ছাদে, আর দেখো এখনও কুয়াশা পড়ছে, দূরে এখনও কুয়াশা পড়ছে দেখো গাইস। যদিও শীতকালটা পেরিয়ে গেছে, তো তবু এখন চারিপাশে কুয়াশাই কুয়াশা দেখা যাচ্ছে শুধু। শিশির পড়ে না, তো যার কারণে এখন আর এই ছাদ বাগানে ফুলগুলো ফোটে না। হ্যাঁ দেখো, শুধু এখন গাছ আছে, কোনো ফুল নেই। দেখো, যখন শিশির ছিল মানে শীত ছিল ঠান্ডার সময়, তখন কত ফুল ছিল, কিন্তু এখন আর তেমন ফুল নেই গাইস। এই দেখো, এখন কেবল এই তারা ফুলগুলো আছে। এই দেখো, তারা ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে গাইস, দেখো। আর এটা একটা গাছ আছে, এই দেখো কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে কাগজ ফুল মনে হচ্ছে আমার, তো এই কাগজ ফুলটাও দেখতে সুন্দর লাগছে গাইস। আর বাকি তেমন খুব একটা এখন আর বাগানে ফুল দেখা যায় না গাইস। ছাদের নিচে দেখা যাচ্ছে যে মিস্ত্রিরা কি সুন্দর একটা যন্ত্র নিজেরাই তৈরি করে কত কাজকে সহজ করে দিয়ে কাজ করছে গাইস। দেখাচ্ছি তোমাদের, ছাদ থেকে দেখা যাচ্ছে। ওই দেখো, মিস্ত্রিরা কি সুন্দর যন্ত্র আবিষ্কার করেছে। সবাই মিলে ওর মধ্যে বালি দিচ্ছে আর বালিগুলো চালা যাচ্ছে। মিস্ত্রিদের কাজ মিস্ত্রিরা নিজেই কিভাবে সহজ করতে হয় সেটা ওরা জানে গাইস। আজকে সঞ্জিতা খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে, প্রায় 4:30টার সময় ঘুম থেকে উঠে গেছে। আর উঠে ও স্নান করে চলে এসছে না, আবার রান্নাও বসে আছে এখানে। এখন দেখছে যে ওর কবে ছুটি আছে, কবে বাড়ি যেতে পাবে, বাড়িতে গিয়ে 2 দিন স্থিরভাবে থাকতে পাবে, এই দেখছে। তেমনভাবে কোনো দিন গাইস অত সকালে ঘুম থেকে ওঠে না। আজকে খুব সকালে উঠে আবার লাইট টাইট চালু করে দিয়েছে। ও মনে করছে আমি না ঘুমবো তা কাউকে ঘুমোতেও দেবো না, মানে লাইট চালু করে দিয়েছে যাতে চোখে লাইট ধরে তো রাত করে আর না ঘুমিয়ে থাকতে পারি। গাইস, সঞ্জিতা ছুটি খুঁজতে খুঁজতে ছুটি খুঁজে পেয়েছে, যে আগামী শুক্রবার, তো নেই আগামী শুক্রবার, কত তারিখ? 21 তারিখ। 21 তারিখে ঈদ তো, হ্যাঁ। তো গাইস 21 তারিখে ছুটি পেয়েছে, যেটা শনিবার পড়েছে। তো শুক্রবার অফিস করে বেরিয়ে যাবে বাড়িতে। মানে শুক্রবার যদি এখান থেকে যাই, তাহলে শনিবার রবিবার 2 দিন থাকতে পারছে। সোমবার সকালে আবার চলে সকালে এসে আবার সোমবারে অফিস করতে পারবে। তো এরকম ছুটিগুলাই ও দেখে যে কবে গিয়ে বাড়িতে 2 দিন 4 দিন থাকতে পারবো। যেরকম শনিবার ছুটি পড়েছে, শনিবারটা ছুটি পেয়েছে, আর রবিবার তো এমনিতেই ছুটি থাকে। তো গাইস, সঞ্জিতা বসিয়েছে বেগুন ভাজা, আমাকে বলছে বেগুন ভাজাটা নাড়ো, আর ও এদিকে ভাত থেকে ফ্যানটা ছাড়িয়ে নিচ্ছে। আর কি রান্না করবো? টমেটো আলু ঝোল। গাইস দেখো, টমেটো আর আলু কেটে রেখেছে, এটার ঝোল করবে বলছে। এটা ঢাকা দিচ্ছে, এটা ছুটে নেই, গোটা গোটাই আছে বেগুনগুলো। হয়ে যাবে, তুমি এই দেখো লেগেই আছে, দেখো গাইস, ঢাকনা দাও। কাটার শক্তিটা পর্যন্ত নেই সঞ্জিতা। গাইস, এখন এই বাড়িটা একবারে অন্ধকার হয়ে থাকছে সব সময়। দেখো, এই জানালাগুলো আগে ছিল না, এখানে 1টা 2টা 3টা 4টা জানালা ছিল, কিন্তু এই যে জানালার কাজগুলা এগুলো লাগা ছিল না। তো কদিন হলে এগুলো লাগিয়ে দিয়েছে। কি একদিক থেকে অনেক ভালো হয়েছে যে ধুলোবালি আসতো, শব্দ আসতো, সেটা কম হয়েছে জানালা লাগানোর ফলে গাইস। সো গাইস, সঞ্জিতা রাতের জন্য রান্না করেছে, দেখো কি করেছে আজকে। এটা হবে, সেটা কি বলে জানি না। ও এটাকে বলছে গলা রুটি। এটা হচ্ছে যে ময়দা মাখিয়ে, ময়দাকে নরম করে যেরকম ছাতু গোল করে সেরকম করে, আর কড়াইতে দিয়ে দিয়েছে, তারপরে এরকম হয়েছে। আর দুপুরের ভাত ছিল গাইস, সেটা আর এখন অল্প করে এই গলা রুটি করলো।
এই হচ্ছে রাতের খাবার গাইস। যাই হোক গাইস, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও গাইস। ভেঙে ফেললে নাকি গাইস? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।